আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত দুইটা ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে রান করতে হয়, অর্থাৎ আমাদের একদম বেসিক বিষয়টা জাভাস্ক্রিপ্ট কোড কিভাবে রান করতে হয় সেটা আমরা শিখেছিলাম এবং আলাদা একটা এক্সটার্নাল ফাইল তৈরি করেছিলাম। সেই ফাইলে জাভাস্ক্রিপ্ট কোড আমরা রান করেছিলাম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোড লিখেছিলাম এই জাভাস্ক্রিপ্ট ফাইলে, এবং সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা এই এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করে দিয়েছিলাম। লিঙ্ক আপ করে দেওয়ার ফলে কি হয়েছিল, আমরা সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে ব্রাউজারে দেখতে পেয়েছিলাম। কিভাবে দেখতে পেয়েছিলাম সেটা তো অবশ্যই আপনাদের জানা আছে, এই যে এভাবে আমরা দেখতে পেয়েছিলাম। তো আজকে জাভাস্ক্রিপ্টের নতুন একটা ক্লাস হবে, সেটা সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্স বলতে কি বোঝায়? সিনট্যাক্স বলতে বোঝায় কি, জাভাস্ক্রিপ্টের কিছু স্পেসিফিক নিয়ম আছে, নিয়ম কানুন অনুসরণ করে যেই ব্যাপারগুলো লেখা লাগে। আমি যা ইচ্ছা তাই লিখলাম জাভাস্ক্রিপ্ট তাই মেনে নিবে, তা তো হবে না, তাই না? তো জাভাস্ক্রিপ্টের কিছু রুলস আছে, রুলস এবং নিয়ম আছে যেগুলা ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়। দেখুন এখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইজ দ্য সেট অফ রুলস, মানে কি একগুচ্ছ আইন কানুন বা নিয়ম, হাউ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর কনস্ট্রাক্টেড, যেভাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম কনস্ট্রাক্ট করা হয় মানে নির্মাণ করা হয়েছে বা লেখা হয়েছে। তো আমি এখন যে ক্লাসটা নিচ্ছি সেটা এই W3 স্কুলের বেসিসের উপর। এই w3school.com থেকে আপনারাও চাইলে জাভাস্ক্রিপ্ট ক্লাস ইয়েগুলা ডকুমেন্টেশন গুলো পড়তে পারেন। এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই শিখতে পারেন। তো প্রথমত আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখবো। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কি হবে, এখানে দেখা যায় হাউ টু ক্রিয়েট ভেরিয়েবলস। আপনাদের মনে আসতে পারে যে ভেরিয়েবল আবার কি। আচ্ছা, ভেরিয়েবলকে ধরেন, ভেরিয়েবল হচ্ছে একটা বালতি। বালতির মধ্যে আপনি রং রাখলেন, 1 লিটার রং রাখলেন। তো এইবার ওই রংটাকে আপনি বিভিন্ন জায়গায় চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওই রংটাকে নিয়ে আপনি দেওয়ালে লাগাতে পারবেন, ওই রংটাকে নিয়ে আপনি চাইলে আরেক জায়গায় ফেলে দিতে পারবেন, বা নোংরা আবর্জনা বালতির মধ্যেও রাখতে পারবেন, ভালো ডেটাও রাখতে পারবেন। তো যখন আপনি মনে করেন এক জায়গায় থেকে আরেক জায়গাতে 1 কেজি রং ট্রান্সফার করবেন, রং তো আপনি হাতে করে নিতে পারবেন না, কারণ এটা লিকুইড, তাই না? তো আপনি বালতির মধ্যে রেখে বালতিটাকে ধরে নিয়ে আরেক জায়গায় যেতে পারবেন। তো ভেরিয়েবলও মনে করেন এরকম একটা জিনিস, বালতি বা কন্টেইনার ধরতে পারেন, যে কোনো একটা কন্টেইনার বা বালতি, ওর মধ্যে আমরা ডেটা রেখে দিই। ওই ডেটাটাকে না ধরে ওই বালতিটাকে ধরে আমরা টানাটানি করি। বালতিটাকে ধরে যখন টানাটানি করি তখন রিল্যাক্সে আমরা সেই ডেটাটাকে পেয়ে যাই। তো প্রথমে আমরা শিখি যে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে। তো মনে করেন এই আগের কোডগুলো আমরা রিমুভ করে দিলাম। তো আমরা প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল বানান কি, VARIABLE, ভেরিয়েবল। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে VAR, ভার ডিক্লেয়ার করবেন তখন সেটা একটা ভেরিয়েবল ডিক্লারেশন হবে। ঠিক আছে, এখানে একটা ভেরিয়েবল তৈরি হবে। তো আমাদের যখন বালতি, যে বালতিটা আমরা তৈরি করবো সেই বালতির একটা নাম দিতে হবে না? তাহলে আমরা কি লিখতে পারি, এটা যেহেতু আমাদের প্রথম ভেরিয়েবল, তো ফার্স্ট, VARIABLE, ফার্স্ট ভেরিয়েবল নামে আমরা নাম দিলাম, মানে এটা মনে করেন বালতি, এর মধ্যে আমরা কি লিখলাম, কি রাখবো, 1 লিটার রং রাখবো, মনে করেন 1 লিটার অফ অফ লিকুইড কালার। তো কি দেখেন, আমি ভার এখানে কি করলাম, এখানে শুরুতে ভার লিখলাম, মানে আমি জাভাস্ক্রিপ্টকেও বলে দিলাম যে আমি এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো যখন এখানে ভার লিখলাম, এটা জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড। আপনি এটা কিন্তু আপনার কোনো লেখা ওয়ার্ড না। এটা যেমন আমি লিখলাম, এটা আমি লিখলাম, এটা কিন্তু আমার লেখা ওয়ার্ড না। এটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়েছে তখন এটা রিজার্ভ কিওয়ার্ড হিসেবে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। যখন ভার লিখলাম মানে ভেরিয়েবল লিখলাম, তখন এই ভেরিয়েবলের একটা নাম দিলাম, যে ফার্স্ট ভেরিয়েবল। ফার্স্ট ভেরিয়েবল লিখে এর মধ্যে রেখে দিলাম কি, এই যে সমান সমান চিহ্ন দিয়েছি, এটা আপনারা জানেন এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। জাভাস্ক্রিপ্টের ভাষায় এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমরা স্কুল কলেজে শিখে আসছি এটা হচ্ছে কি, সমান সমান, তার মানে এইটা সমান এইটা, মানে ফার্স্ট ভেরিয়েবল সমান কি, এই লেখাটা। এটা একটা কি, কোন ডেটা টাইপ আপনাদের অবশ্যই মনে আছে, গত ক্লাসে বলেছিলাম এটা স্ট্রিং ডেটা টাইপ। কারণ স্ট্রিং ডেটা টাইপ আমরা কিভাবে বুঝতে পেলাম, এই এখানে একটা কোটেশন, এখানে একটা কোটেশন, একদম শেষে কি করতে হয়, লাইন ক্লোজ করার জন্য সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দিয়ে আমরা কি করলাম, এই লাইনটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো দেখেন, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কি নামের, ফার্স্ট ভেরিয়েবল নামের। ভেরিয়েবলটার নাম হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, এবং সেখানে কি করলাম, 1 লিটার অফ লিকুইড কালার, 1 লিটার অফ লিকুইড কালার সুন্দরভাবে দিয়ে দিলাম। এটা একটা স্ট্রিং, ঠিক আছে, দিয়ে এর মধ্যে রেখে দিলাম। তো এখন মনে করেন এটা বালতি, এই বালতির মধ্যে 1 লিটার লিকুইড কালার আছে।
তো এইটাকে আমি আরেক জায়গায় নিয়ে দেখতে চাই, এই এই 1 লিটার 1 লিটার লিকুইড কালারটাকে আরেক জায়গায় নিয়ে রাখতে চাই। তো আমরা একটু আগে বলেছিলাম যে যখন আমরা রং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবো, সেক্ষেত্রে তো আমাদের রঙের কোনো নিয়ে যাওয়ার দরকার নেই, বালতি ধরে টানলেই তো রং চলে আসবে, তাই না? তো দেখেন আমরা এখন কি করি, আউটপুট দেখতে পারি যে এর মধ্যে কি আছে, এই ফার্স্ট ভেরিয়েবলটা আসলে কি। আসলে আমরা দেখার চেষ্টা করি যে এর মধ্যে আসলেও রং আছে নাকি। তো আমরা কিভাবে দেখতে পারি, কনসোলে আমরা দেখবো। আমরা গত ক্লাসে কিন্তু শিখেছিলাম যে কনসোলে কিভাবে আউটপুট দেখতে হয়। কনসোল ডট লগ নামক ফাংশন কল করতে হবে, লগ। এর মধ্যে আমরা কি দিব, এর মধ্যে আমরা দেব এই ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবলটাকে এর মধ্যে পাস করে দেবো। এটা কপি করে এর মধ্যে, না বা কপি করলাম না, এখানে লিখে দিলাম FRIST ফার্স্ট। দেখেন এখানে সাজেশন ফার্স্ট ভেরিয়েবল। এবার আপনাদের মনে আসতে পারে যে এখানে আগের বার আমরা যখন এখানে দিয়েছিলাম তখন তো ডাবল কোটেশন দিয়েছিলাম, যখন এখানে দিয়েছিলাম ডাবল কোটেশন দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা এর মধ্যে কোনো স্ট্রিং পাস করছি না। শুধুমাত্র স্ট্রিং দেওয়ার সময় আমাদেরকে ডাবল কোটেশন দিতে হয় বা সিঙ্গেল কোটেশন, এই যে কোটেশন দিতে হয় দুই পাশে। এটা যেহেতু কোনো স্ট্রিং না, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আছে এটা একটা স্ট্রিং। এই কারণে আমরা সরাসরি এই ভেরিয়েবল নামটা কনসোলের মধ্যে লক করলাম। মানে এই ফাংশন আমরা জানি কোনো কিছু দেখতে হলে এই লক ফাংশনকে কল করে এই লক ফাংশনের মধ্যে যা দিব সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা এখন কি করলাম, ব্লক ফাংশনের মধ্যে কি করেছি, এই ভেরিয়েবলটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলুন আমরা দেখার চেষ্টা করি যে আমরা কি দেখতে পেলাম, আমরা আমাদের আউটপুট হিসেবে কি আসে। তো দেখুন, আমরা যাই আমাদের ফাইলে, আমাদের ফাইলটা সেভ করতে হবে। সেভ করলাম, সেভ করার পরে আমরা এখানে পেজটা রিলোড দিই। বুম, দেখেন কি রেজাল্ট চলে আসছে। এখানে কি আসছে, 1 লিটার অফ লিকুইড কালার। কত নাম্বার লাইনে, 7 নাম্বার লাইনে। 7 নাম্বার লাইনে আমরা কি করেছি, দেখেন 7 নাম্বার লাইনে কি করেছি, আমরা এই ভেরিয়েবল প্রিন্ট করেছি। আমরা এখানে কি করেছি, ভেরিয়েবলটার রেজাল্ট দেখার জন্য ভেরিয়েবলটা প্রিন্ট করছি। কিন্তু এখানে কি সেটা আসছে, ফার্স্ট ভেরিয়েবল লেখাটা আসছে, আসছে এর ভ্যালুটা। মানে এই ভেরিয়েবলের ভ্যালুটা কি ছিল, ভ্যালুটা ছিল যে 1 লিটার অফ লিকুইড কালার। ঠিক আছে, 1 লিটার অফ লিকুইড কালার। এই দেখেন 1 লিটার অফ লিকুইড কালার চলে আসছে। তাহলে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা কিন্তু আমরা রিল্যাক্সে শিখে গেলাম। তো এরপরে ব্যাপারটা হচ্ছে, যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় 3 ভাবে, কয়ভাবে, 3 ভাবে, সেটা আমরা পরবর্তীতে শিখবো। 3 ভাবে ভেরিয়েবল আমরা জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ার করতে পারি, সেটা ভেরিয়েবলের ক্লাস যেদিন হবে সেদিন আমরা শিখতে পারবো। তো আসুন পরবর্তীতে এরপরে কি আছে আমরা একটু এই ওয়েবসাইটে যাই। আচ্ছা, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম। এই যে এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা। দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, মনে করেন এটা হচ্ছে ভেরিয়েবল ফার্স্ট, FRIST ফার্স্ট সমান সমান 2, মানে এটার ভ্যালু, এটা এটা কি, নাম্বার ভ্যালু, এটা ডেটা টাইপ কি, নাম্বার। ঠিক আছে। তো তারপর হচ্ছে সেকেন্ড, সেকেন্ড, সরি দুঃখিত, 1 মিনিট। হ্যালো সায়েম, হ্যাঁ বল। না বন্ধু, আমি একটু ক্লাস করতেছি তো, একটু ব্যস্ত আছি, বল, সমস্যা নাই। কোন গ্রুপে, তোর যে গ্রুপ, কোন গ্রুপে? এর আগে তো তোকে অ্যাড করলাম যে। ও আচ্ছা, দেখতেছি, দাঁড়া আমি ক্লাসটা শেষ করে নি বন্ধু, আমি ক্লাসে আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 10 মিনিট পরে, 10 মিনিট পরে তো ফোন দিচ্ছি। দুঃখিত। তো আমরা এখানে কি করতেছিলাম, আহ, এখানে হচ্ছে আমরা কি করেছিলাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফার্স্ট নামক ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এখানে সেকেন্ড নামক ভেরিয়েবল। তাহলে এখানে ভেরিয়েবল কয়টা ডিক্লেয়ার করলাম, এই একটা ফার্স্ট ভেরিয়েবল, এটা সেকেন্ড ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো থার্ড নামে, বুঝছেন, ভেরিয়েবল THIRD, থার্ড। থার্ড নামে ভেরিয়েবলের মধ্যে কি করব, ফার্স্ট এবং সেকেন্ড কে যোগ করব। ফার্স্ট, ফার্স্ট ভেরিয়েবলটাকে রাখলাম, প্লাস চিহ্ন দিলাম, সেকেন্ড ভেরিয়েবলটাকে রাখলাম। তাহলে এখানে ঘটনাটা কি দাঁড়ালো, যে ভেরিয়েবল, ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালু কত, 2,
সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু কত? 5। এবার থার্ড ভেরিয়েবলের ভ্যালু কত? থার্ড ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল এবং সেকেন্ড ভেরিয়েবল, মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? প্লাস চিহ্ন। তাহলে ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালু যেটা থাকবে, সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু যেটা থাকবে, দুইটা যোগ হবে, যোগ হয়ে এই থার্ড ভেরিয়েবলের মধ্যে থাকবে। তো চলুন আমরা দেখি থার্ড ভেরিয়েবলের ভ্যালু কত। এখানে আমরা প্রিন্ট করার চেষ্টা করি, THIRD, থার্ড। চলুন আমরা এবার দেখার চেষ্টা করি। আমরা ফাইলটাকে সেভ করি, সেভ করার পরে এখানে যাই, এখানে রিলোড দেওয়ার চেষ্টা করি। এই দেখেন আমাদের এখানে রেজাল্ট 7 চলে আসছে। আমরা কি করেছিলাম, এই যে 2 এবং 5 যোগ করলে কত হয়? 7 হয় না? এই যে ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালু ছিল 2, এবং সেকেন্ড ভেরিয়েবল, এই যে সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু ছিল কত? 5। তো দুইটাকে যোগ করলে কত হয়? 7। সেই 7টা কোথায় আছে? থার্ড ভেরিয়েবলের মধ্যে। আর এই থার্ড ভেরিয়েবলটাকে আমরা কি করেছি? কনসোলে লক করেছি, কনসোল ডট লক কে কল করে এর মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখানে 7 চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে ভেরিয়েবল তো আমরা ডিক্লেয়ার করতে পারি, এবং একইভাবে একটা ভেরিয়েবলের মধ্যে আবার আরেকটা ভেরিয়েবল রাখতে পারি, বা একাধিক ভেরিয়েবল রাখতে পারি। ওকে, চলুন এবার পরবর্তীতে যাওয়া যাক। এখানে আছে স্ট্রিং। আচ্ছা, প্রথমে স্ট্রিং আমরা নাম্বার নিয়ে করি। নাম্বার কিভাবে জাভাস্ক্রিপ্টে নাম্বার ডিক্লেয়ার করতে হয় আমরা এটা শিখলাম। এই যে নাম্বার ডিক্লেয়ার করতে হয় এভাবে, স্ট্রিং ডিক্লেয়ার করতে হয় কিভাবে সেটা তো আমরা জানি, আগের বার শিখলাম। এই যে ভেরিয়েবল নেম ইকুয়াল টু নেম, ঠিক আছে। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যে ভার দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এইভাবে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অথবা কনস্ট দিয়ে। সেটা আস্তে আস্তে দেখতে পারবেন, যখন ভেরিয়েবলের ক্লাস যখন হবে তখন আমরা দেখতে পাবো। এই যে এখানে একটা স্ট্রিং, এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখলাম? স্ট্রিং রাখলাম। আর এই ভেরিয়েবলের মধ্যে নাম্বার রাখলাম। তো এখন একটা বিষয় আপনাদের মনে আসতে পারে, যে আমি কিভাবে বিশ্বাস করবো যে এটা নাম্বার, এটা স্ট্রিং? আমি তো আপনাদের বলে দিচ্ছি যে এটা স্ট্রিং, আপনি কেন বিশ্বাস করবেন? আমি আপনাকে বলছি যে এটা নাম্বার, আপনি কেন বিশ্বাস করবেন যে এটা নাম্বার এবং স্ট্রিং? হতে পারে তো এটাও জাভাস্ক্রিপ্ট এটাকে স্ট্রিং হিসেবে গণ্য করতে পারে, এবং এটাকে নাম্বার হিসেবে গণ্য করতে পারে, এবং এটাকে স্ট্রিং হিসেবে গণ্য করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা চেক করতে পারি আসলেও কোনটা স্ট্রিং কোনটা নাম্বার। তো দেখুন এখানে টাইপ অফ নামে একটা ফাংশন আছে, টাইপ অফ এই দেখেন এখানে সাজেশন দিয়েছে, টাইপ অফ নামে একটা ফাংশন আছে। ফাংশনকে কল করে এর মধ্যে যদি আমরা কি করি, এই যে ফার্স্টকে চেক করি, যে ফার্স্টের এই ফার্স্ট নামক যে ভেরিয়েবলের যে ভ্যালু, এটা টাইপ কি আমরা চেক করার চেষ্টা করি। দেখুন এখানে দেখাবে কোথায়, এই দেখেন নাম্বার। এখানে ওরা সুন্দরভাবে টাইপটা কি নাম্বার বলে দিয়েছে, দেখছেন? এই যে ফার্স্ট, এটা টাইপ কি ছিল? নাম্বার ছিল না? তো এই নেম ভেরিয়েবলের টাইপ কি? এখানে মনে করেন আমার নাম দিলাম মুন্না আহমেদ। আপনাদের তো বলেছিলাম এটা একটা স্ট্রিং, এই যে কোটেশন দিয়ে ঘেরা একটা স্ট্রিং। তো চলুন স্ট্রিং এর টাইপ আমরা চেক করে আসি, আসলেও কি স্ট্রিং দেখায় নাকি। টাইপ অফ, দিয়ে এখানে এই ভেরিয়েবলের নামটা দিলাম, ঠিক আছে। চলুন দেখে আসি কি দেখায় এবার। রিলোড দেওয়ার চেষ্টা করি, আসছে না কেন? এই দেখেন এখানে দেখাচ্ছে স্ট্রিং, দেখছেন? মানে জাভাস্ক্রিপ্টে যে এই ডাবল কোটেশন দিয়ে কোনো কিছু লিখলে সেটা স্ট্রিং হয়, সেটা কিন্তু এখানে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, সুন্দর করে স্ট্রিংটাকে দেখিয়ে দিচ্ছে। তো যখন যদি কখনো আমাদের সামনে এমন কোনো ডেটা টাইপ আসে, যে ডেটা টাইপে, এটা টাইপ কি, মানে কোনো ডেটা আসে যে ডেটা টাইপ আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা টাইপ অফ লিখে, টাইপ অফ লেখার পরে যে টাইপ অফ লিখে তারপরে সেই ভেরিয়েবলটা বা সেই ডেটাটাকে এখানে দিয়ে দিলে তার টাইপ কি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিবে। যে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে টাইপ কি, স্ট্রিং, দেখছেন? এই যে নেম ভেরিয়েবল, এখানে নেম ভার দিলাম, এটা একটা ভেরিয়েবল, এটার টাইপ কি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা চলুন এর পরে কি আছে দেখা যাক। আচ্ছা, এই যে স্ট্রিং আর টেক্সট, এ দেখেন এখানে লেখা আছে স্ট্রিং আর টেক্সট রিটেন উইদিন ডাবল অর সিঙ্গেল কোটস, যেটাকে ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে লেখা হয়। আমরা এগুলা গত ক্লাস থেকে শিখে আসছি। এই দেখেন এটা ডাবল কোট দিয়ে লেখা, এটা সিঙ্গেল কোট দিয়ে লেখা। ওকে, তারপরে আমরা এই যে ভেরিয়েবল, এই দেখেন এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। আগে লেট এক্স, তারপরে এক্স এর ভ্যালু বসাইছে,
হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন ভেরিয়েবলের ক্লাস করব তখন এগুলা শিখে নেব, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের ক্লাস যখন হবে। এই যে অপারেটর, জাভাস্ক্রিপ্টে কি কি অপারেটর আছে আমরা এখন বোঝার চেষ্টা করে দেখেন। জাভাস্ক্রিপ্ট ইউজেস অ্যারিথমেটিক অপারেটর টু কম্পিউট ভ্যালুস। কম্পিউট ভ্যালুস বলতে কোথায়, কম্পিউট মানে গণনা করা, ভ্যালু মানে কি, যে ভ্যালুগুলো আমরা ভেরিয়েবলে রাখি। তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর মানে গাণিতিক অপারেটর, গাণিতিক অপারেটর গুলো ব্যবহার করে। এখন অ্যারিথমেটিক অপারেটর গুলো কি কি আছে আমরা তো জানি, যে প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো আছে না। এই দেখেন, এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে কি মাল্টিপল সাইন মানে এটা গুণ সাইন, আর এটা কি ভাগ সাইন। তো এই সাইনটা দিয়ে কোনো কিছু ভাগ করা হয়, এইটা দিয়ে গুণ করা হয়, এটা দিয়ে মাইনাস করে, এটা প্লাস করে, এগুলো তো আপনারা জানেনই। আর আরেকটা অপারেটর আছে মডিউলাস অপারেটর, ওটা দিয়ে ভাগশেষ বের করতে হয়। আমরা ছোটবেলাতে যেভাবে আমরা পড়েছি আর কি, ভাগশেষ বের করার যে ফর্মুলা গুলা শিখেছিলাম না, ওই ভাগশেষ কোনো অ্যামাউন্টকে কোনো অ্যামাউন্ট দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা আসে, সেই ভাগশেষের রেজাল্ট দেখা যায় মডিউলাস অপারেটর। যখন আমরা আস্তে আস্তে দেখবো তখন বুঝতে পারবো। দেখেন জাভাস্ক্রিপ্ট ইউজেস অ্যাসাইনমেন্ট অপারেটর টু অ্যাসাইন এ ভ্যালু টু ভেরিয়েবল। এই দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর, কোনটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলছে, এই যে এটাকে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, এটা অ্যাসাইন করে মানে নিযুক্ত করে দেয় ভ্যালু। এটা ভেরিয়েবলের সাথে ভ্যালু অ্যাসাইন করে দেয় কিভাবে, এটা একটা ভেরিয়েবল, এর সাথে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছে, এই টু কে এর মধ্যে ঢুকাই দিয়েছে, অ্যাসাইন করে দিয়েছে। এটা কি নেম ভেরিয়েবল, এটার নাম দিয়েছে নেম ভার, এর মধ্যে এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছে, এই ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছে, মাঝখানে যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, এই অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়ার মাধ্যমে কি হয়েছে, দেওয়ার কারণে কি হয়েছে, এই ভ্যালুটা অর্থাৎ এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। এই যে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, সুন্দরভাবে মনে রাখবেন। এটা জাভাস্ক্রিপ্টে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে আমরা সমান চিহ্ন বলি। আচ্ছা, আরেকটা আছে জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। চলুন আমরা এবার বোঝার চেষ্টা করি জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনটা আসলে কি। দেখেন, an expression is a combination of value, variable and operator which compute to a value। মানে একটা এক্সপ্রেশন কি, একটা কম্বিনেশন মানে সংযোগ মানে একত্রিত করা কিসের, ভ্যালু, সেটা ভ্যালু হতে পারে, ভেরিয়েবল হতে পারে, অপারেটর হতে পারে, যেটা কম্পিউট করার পরে একটা ভ্যালু তৈরি হয়, সেটাকে বলা হয় এক্সপ্রেশন। এখানে দেখেন, এখানে দেখেন, এটা কিন্তু এক্সপ্রেশন না, এটা একটা স্টেটমেন্ট। এটা কি করা হয়েছে, যে ফার্স্টের মধ্যে টু কে রেখে দিয়েছে। এই দেখেন সেকেন্ড, এটাও কিন্তু এক্সপ্রেশন না, এটা স্টেটমেন্ট। সেকেন্ড নামক ভেরিয়েবলের মধ্যে 5 কে রেখে দিয়েছে, কিন্তু এই থার্ড দেখেন, থার্ড কিন্তু এটা এক্সপ্রেশন। কেন এক্সপ্রেশন হয়েছে দেখেন, এ কি করেছে, ফার্স্ট নামক ভেরিয়েবলকে ধরেছে, সেকেন্ড নামক ভেরিয়েবলকে ধরেছে, দুইটা ভেরিয়েবলকে ধরে কম্পিউট করেছে, গণনা করেছে, মাঝখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছে না, এই অ্যারিথমেটিক অপারেটর দিয়ে এই দুটাকে প্লাস করেছে, প্লাস করে রেজাল্টটা হয় একটা, এন্ডে একটা রেজাল্ট তৈরি হয়েছে, সেই রেজাল্টটাকে এর মধ্যে রেখে দিয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে, এটার রেজাল্ট যোগ করার ফলে যে রেজাল্টটা তৈরি হয়েছে সেই রেজাল্টটা তাদের মধ্যে রেখে দিয়েছে। তাই এটা কি হবে, এটা একটা এক্সপ্রেশন। তাহলে আমরা এখানে কমেন্ট দিয়ে বলতে পারি এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। কমেন্ট কি, জাভাস্ক্রিপ্টে কমেন্ট কিভাবে লিখতে হয় সেটা আপনাদেরকে একটু শিখে দিই। কমেন্ট হচ্ছে এমন লাইন, যে লাইনটা লেখার পরে দেখেন জাভাস্ক্রিপ্টে কমেন্ট লিখতে হয়, কমেন্ট পরে দেখাচ্ছি, আচ্ছা কমেন্টের ব্যাপারটা পরে দেখাই। তো এক্সপ্রেশন কি আমরা বুঝতে পারলাম, যে এই দুইটা এটাও কিন্তু এক্সপ্রেশন না। কেন এক্সপ্রেশন না, কারণ এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই সুন্দর করে ডেটাটাকে অ্যাসাইন করে রেখে দিয়েছি, কোনো এখানে কোনো ক্যালকুলেশনের কাজ নাই, কোনো কিছু নাই, যার কারণে এটা একটা কি স্টেটমেন্ট। আর এইটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন কিভাবে হলো, এ একটা ভ্যালু, এ একটা ভ্যালু, দুইটা ভ্যালুকে যোগ করেছে, যোগ করে একটা অপারেশন ঘটাইছে, অপারেশন ঘটায় সেই অপারেশনের রেজাল্টটা থার্ডের মধ্যে রেখেছে, এই জন্য এটাকে বলা হয় কি এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন কাকে বলে। আচ্ছা, এবার আমরা হচ্ছে কমেন্ট, আমরা কমেন্ট করা শিখবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা নতুন একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল ফোর্থ ভেরিয়েবল মানে 4 নাম্বার ভেরিয়েবল, ফোর্থ ভেরিয়েবল নাম দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম ফোর্থ ভেরিয়েবল। এখানে কি করব, এখানে একটা স্ট্রিং লিখবো, যে আই এম ওয়ার্কিং অ্যাজ, আমার ডেজিগনেশনটা মনে করেন দিলাম, ডেজিগনেশন বলতে আমার কাজের যে যে বিষয়ে কাজ করি সেটা, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। হ্যাঁ, এটা লিখলাম, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, তো এইটা কি ফোর্থ ভেরিয়েবল। তো এই ফোর্থ ভেরিয়েবল, তো এখন যদি আমরা এটাকে কনসোল করি, বা এই ফোর্থ ভেরিয়েবলটা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলে এখানে কিন্তু আছে, তাই না, ফোর্থ ভেরিয়েবলটা এখানে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই ফোর্থ ভেরিয়েবলটা এখানে থাকুক, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট ফাইলে এটাকে রিড করবে না, মানে এটা
এটার আউটপুট আমি দেখতে চাই না, কিছুই করতে চাই না, তাহলে এই লাইনটাকে কিন্তু আমরা কমেন্ট করে রাখতে পারি। কি করে? এখানে কমেন্ট করতে হলে কি করতে হবে, এইটাকে ধরে এটাকে কপি করে কন্ট্রোল দিয়ে ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশে এভাবে ক্লিক করবেন, এই দেখেন এই লাইনটা কমেন্ট হয়ে গেল। অর্থাৎ এই লাইনটাকে জাভাস্ক্রিপ্ট আর কাউন্ট করবে না, এই লাইনটা শুধু এখানে দেখাই যাবে, কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট ফাইলে এই লাইনটার কোনো ভ্যালু নাই। কমেন্ট আমরা কখন করি জানেন? কমেন্ট আমরা করি কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। যেমন এটা কি, আমরা এখানে কমেন্ট করে লিখে দিতে পারি, এই দুইটা চিহ্ন দিতে পারি। এই দুইটা চিহ্ন যখন আমরা দিব, এটা হচ্ছে সম্ভবত ফরওয়ার্ড স্ল্যাশ অথবা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ সম্ভবত। আচ্ছা, এই এই দুইটা চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি যে দিস ইজ COMMENT, কমেন্ট। মানে এই লেখাটুকু আমরা লিখলাম, কিন্তু জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বা জাভাস্ক্রিপ্ট ফাইল এটাকে রিড করবে না, এটাকে বাদ দিয়ে এটাকে প্রথমে এই লাইনটাকে রিড করবে, এই লাইনটাকে রিড করবে, এই লাইনটাকে রিড করবে। যখন দেখবে এটা কমেন্ট লাইন, এটাকে অ্যাভয়েড করবে, এটাকে রিড করবে না, এটাকে রিড না করে পরবর্তী লাইনে চলে আসবে, এটাকে রিড করবে, এটাকে রিড করবে, মানে স্টেপ বাই স্টেপ ভাবে রিড করতে থাকবে। কমেন্ট আমরা কেন লিখি? কমেন্ট কেন লিখি? কারণ কোনো বিষয়ে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। মনে করেন এইটা এখানে আমি কি লিখেছি কেউ জানে না, মানে আপনাকে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম যে এখানে আমি দিস লাইন ইজ ফর, এখানে দিস লাইন ইজ to show, is to show my position, is to show my position in company, position in company, this line is to show my position in company। তাহলে কি, এই লাইনটা দেখে যখন কোনো ডেভেলপার বা কোনো প্রোগ্রামার এই লাইনটা, এই কোডটার এই লাইনটুকু দেখবে, এই লাইনের উপর দেখবে একটা কমেন্ট আছে, কমেন্টটা পড়বে, কমেন্ট পড়ে দেখবে কি এখানে লেখা আছে দিস লাইন ইজ টু শো মাই পজিশন ইন কোম্পানি। তার মানে যে ডেভেলপার এই কোডটা লিখেছে, সে তার পজিশনটাকে বুঝাচ্ছে এই লাইন দ্বারা। পরে এই লাইনটা দেখবে, তাহলে বুঝবে হ্যাঁ এই ফোর্থ ভেরিয়েবলের মধ্যে তার পজিশনটা আছে। এই ফোর্থ ভেরিয়েবলের মধ্যে কি আছে? আই এম ওয়ার্কিং অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার, এইটা আছে। আচ্ছা, তারপরে চলুন দেখি কি আছে। তাহলে আমরা কমেন্ট করা শিখে গেলাম। এক্সপ্রেশন, এই যে কনকাটিনেট, স্ট্রিং কনকাটিনেট করছে, একটা স্ট্রিং একটা স্ট্রিং কে কনকাটিনেট করছে। কিভাবে করছে চলুন আমরা দেখতে পারি। আমরা এগুলা কেটে দিই। এখানে var ফার্স্ট নেম, ফার্স্ট নেম সমান সমান আমার নাম দিলাম, সরি এখানে একটু কাজ করতে হবে। ওকে, নাম দিলাম MUNNA, মুন্না। ওকে, এবার আমি সেকেন্ড নেম দিব বা লাস্ট নেম দিব, var লাস্ট নেম, লাস্ট নেম আহমেদ। ওকে, তো এখানে দুইটা ভেরিয়েবল আছে, প্রথম ভেরিয়েবলের মধ্যে মুন্না আছে এবং সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে আহমেদ আছে। তো আমরা এখন কি করব, স্ট্রিং কনকাটিনেট করব। কনকাটিনেট মানে কি, যোগ করা, একসাথে করা, ঠিক আছে, স্ট্রিং কনকাটিনেট করব। তো আমরা এখন কি করতে পারি, এই দুইটা, এইটাও একটা স্ট্রিং এটাও একটা স্ট্রিং। তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে থার্ড ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি রেজাল্ট, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিতে পারি, কনস্ট var রেজাল্ট ইকুয়াল টু, কি করতে পারি, ফার্স্ট নেম, ফার্স্ট নেম প্লাস দিতে পারি, প্লাস লাস্ট নেম। গতবার আমরা কিন্তু প্লাস করেছিলাম, সেটা নাম্বারের ক্ষেত্রে না, দুইটা নাম্বার প্লাস করেছিলাম, কি হয়েছিল, দুইটা নাম্বার একসাথে হয়ে গেছিল। এখন আমরা কি করছি, দুইটা স্ট্রিং কে, এটার ভ্যালু স্ট্রিং এটার ভ্যালু স্ট্রিং, দুইটা স্ট্রিং কে আমরা একত্রিত করে কোথায় রাখলাম, রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো চলুন দেখে আসি রেজাল্ট নামক ভেরিয়েবলের রেজাল্ট কি এসেছে। রেজাল্ট কি এসেছে চলুন দেখার চেষ্টা করি। রেজাল্ট, ওকে, আমরা ফাইলটা সেভ করার চেষ্টা করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। চলুন আমরা দেখে আসি আমাদের ফাইলে কি এসেছে। একটু দেরি হচ্ছে, সরি ফর দ্য ইন্টারাপ্ট। আচ্ছা, আমরা এবার কনসোল, এই যে কনসোল বের হয়েছে, কনসোল, এখানে ইরর দেখাচ্ছে, কিসের ইরর, আনএক্সপেক্টেড এন্ড অফ ইনপুট। আচ্ছা, আমরা রিলোড দেওয়ার চেষ্টা করি, এই দেখেন এখানে চলে আসছে মুন্না আহমেদ। এই দেখেন, আমরা এখানে ছিল মুন্না ছিল, এটা আহমেদ ছিল। এবার কি হয়েছে, মুন্না, এখানে মুন্না, এইটা ফার্স্ট নেম মুন্না, লাস্ট নেম আহমেদ, এটাকে সুন্দরভাবে কনক্যাটিনেট করে ফেলছে মুন্না আহমেদ। এখানে জাভাস্ক্রিপ্ট যখন দেখছে যে এটাও একটা স্ট্রিং এটাও একটা স্ট্রিং, জাভাস্ক্রিপ্ট সাধারণত কি করে, এই প্লাস চিহ্ন দেখলে সেটাকে প্লাস করে। জাভাস্ক্রিপ্ট তো চাইবে যে এটা হচ্ছে একটা ইয়ে হোক, নাম্বার হোক, এটা একটা নাম্বার হোক, তাহলে সে যোগ করতে পারবে। নাম্বারে নাম্বারে তো সবসময় যোগ করা যায়, কিন্তু স্ট্রিং এ তো কোনো সময় যোগ হয় না। যখন স্ট্রিং দেওয়া হয়, মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া হয়, তখন জাভাস্ক্রিপ্ট সেটাকে
কনক্যাটিনেট করে ফেলে, মানে একত্রিত করে ফেলে দেয়, একসাথে করে ফেলে, তখন এই দেখেন রেজাল্টটা কি আসে, মুন্না আসে এবং আহমেদ আসে, একসাথে করে দিয়েছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমরা স্ট্রিং কনক্যাটিনেট বিষয়টাও আমরা শিখতে পারলাম। তো আশা করি আজকে এই পর্যন্তই থাক। যদি বেশি দিই তাহলে আপনারা হয়তো মাথার মধ্যে যাবে না। যেটুকু শিখেছেন সেটুকু যদি আপনারা এই যে W3 স্কুলসে ঢুকে এই যে যে সিনট্যাক্সের মধ্যে ঢুকে যদি নিজেরাও প্র্যাকটিস করতে পারেন চাইলে, এবং এই ভিডিও দেখে আপনারা চাইলে প্র্যাকটিস করে নিতে পারেন। কারণ হচ্ছে কি, এই W3 স্কুলস, এই যে এইটা সম্পূর্ণ ফ্রি। W3 স্কুলসের এই ডকুমেন্টেশন সম্পূর্ণ ফ্রি, আপনারা চাইলে ইচ্ছা মতো দেখে নিতে পারেন। তো আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড আছে, এগুলো আগামী ক্লাসে আমরা ধরার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন।